আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা দেখছেন সিঁদুরের মূল্য নাটকের ৪৩৪তম এপিসোড। ভিডিওটি শুরু করার আগে একটি লাইক দিন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ভিডিও শুরুতে দেখা যায় সবাই অনাথ আশ্রমে চেক দিতে আসে। প্রিয়া বলে, আপনি কে? মিশ্রি মানে সেজে থাকা সেই সুপারভাইজার বলে, আমি নতুন সুপারভাইজার। প্রিয়া ভাবতে থাকে তার ঠিক করা লোকের কথা। প্রিয়া বলেন, ৫ লাখের জন্য তো করতে পারো এই কাজ। অর্জুনের মা বলে, অনামিকা, চেকে অ্যামাউন্টটা লেখ আর এনাকে দাও। প্রিয়া মনে মনে বলে, পাগল নাকি? ৫০ লাখ, তাও আবার এই অনাথ বাচ্চাদের জন্য? বড় দাদি বলে, তাড়াতাড়ি কর, সুপারভাইজার সাহেবের আরও অনেক কাজ আছে। তারপর অনামিকা সই করে দেয়। দাদি বলে, অনামিকা, এটা তো অনেক কম টাকা। আসমিন বলে, আশ্রমে এত বাচ্চা, ১০,০০০ টাকায় কি হবে? তারপর আসমিন ১০ লাখ টাকা লিখে দেয় আর মিশ্রির হাতে দেয়। তারপর সবাই সেখান থেকে চলে যায় আর মিশ্রি নিজের পোশাক চেঞ্জ করে ফেলে। মিশ্রি বলে, পয়সা তো অনামিকার হাত থেকে বেঁচে গেল, এখন তাড়াতাড়ি আমাকেও সবার থেকে বাঁচতে হবে মাম্মি। মিশ্রি তাড়াতাড়ি যেতে গিয়ে প্রিয়ার সঙ্গে ধাক্কা খায় এবং চেকবুকটা মিশ্রির হাত থেকে নিচে পড়ে যায়। প্রিয়া পেছনে না ঘুরেই বলে, দেখে চলতে পারো না? তারপর পেছনে ঘুরে দেখে সেটা মিশ্রি। প্রিয়া বলে, তুই এখানে কি করছিস? অর্জুন তোকে এখানে আসতে বারণ করেছিল তো? একবারে কথা বুঝতে পারিস না তুই? মিশ্রি বলে, বুঝতে তো তুই পারছিস না অনামিকা, খারাপ কাজের ফল খারাপই হয়। প্রিয়া বলে, ভুল, খারাপ কাজের ফল সবসময় খারাপ হয় না। দেখ, আমি তো কত খারাপ কাজ করেছি, তবুও দেখ আমি জিতে গেছি, আর তুই হেরে গেছিস, এবং একেলাও। মিশ্রি বলে, নিজের চোখ ভালো করে চুপ করে নে, আমি একলা নই, আমার সঙ্গে আমার ছোট আছে, আর পরিবারের সবার সামনেই তোর সত্যিটা আনার জোরও আমার কাছে। প্রিয়া বলে, তোর পুরো পরিবার আমার ইশারায় নাচছে। প্রথমে এটা বল, তুই এখানে কি করছিস, আর ওই কাগজে কি আছে? মিশ্রি মনে মনে বলে, হাই মাম্মি, ও যদি এই চেকটা নিয়ে নেয় তাহলে সব শেষ হয়ে যাবে। প্রিয়া যখন কাগজটা নিয়ে খুলে দেখতে যাবে, তখন সেই মুহূর্তে বড় দাদি এসে তার হাত থেকে কাগজটা নিয়ে নেয়। বড় দাদি বলে, তুই এখানে কেন এসেছিস? তোকে তো আমি চিঠিটা পাঠাতে বলেছিলাম। প্রিয়া বলে, চিঠি? বড় দাদি বলে, আমি ওকে আমার গ্রামে চিঠি পাঠাতে বলেছিলাম। প্রিয়া বলে, চিঠি পাঠানোর জন্য তাহলে ওকে এখানে ডাকার কি প্রয়োজন ছিল? বড় দাদি বলে, বাড়িতে একা থেকে যদি কোনো গড়বড় করে দিত, সেই জন্য ওকে এখানে ডেকেছি। মিশ্রি বলে, বড় দাদি আমাকে সাহায্য করছে কেন? বড় দাদি বলে, দাঁড়িয়ে আছিস কেন? এই নে, চিঠিটা গিয়ে বক্সে রেখে আয়। অন্যদিকে দেখা যায় মিশ্রি বাড়িতে এসে বলে, বড় দাদি, তুমি আমাকে সাহায্য কেন করলে? তুমি তো আমার উপর রাগ করেছিলে। বড় দাদি বলে, আমি সব শুনে ফেলেছি। তখন দেখা যায় প্রিয়া আর মিশ্রি যখন কথা বলছিল, তখন বড় দাদি আড়াল থেকে সব শুনে ফেলে। বড় দাদি কান্না করে আর বলে, জানি না, আমরা সবাই ওই ধোঁকেবাজ আসমিনের বুয়ের কথায় ভুলে গেলাম। এখন তো আমি তোর চোখের দিকে তাকাতে পারছি না। মিশ্রি বলে, জড়িয়ে তো ধরতে পারো। এদিকে অর্জুন মিশ্রিকে খুঁজতে খুঁজতে বড় দাদির কাছে চলে আসে। মিশ্রি বলে, অর্জুন, বড় দাদি সব সত্যি জেনে গেছে। বড় দাদি বলে, হ্যাঁ, কিন্তু পুরোটা না। তোরা দুজন আমাকে বোঝা, অনামিকা এখন কোন নতুন নাটক করছে। মিশ্রি বলে, প্রেগনেন্টের। অনামিকা আসলে কখনো প্রেগনেন্ট ছিল না, এই সত্যি আমরা জেনে গেছিলাম, আর আমি সেটা রেকর্ডও করেছিলাম। আর ওই ফোন কেড়ে নেওয়ার চক্করে ও ছাদ থেকে পড়ে গেছিল। বড় দাদি, আমি অনামিকাকে ধাক্কা মারিনি, আর না আমি ওর বাচ্চাকে মেরেছি। অনামিকা অনাথ আশ্রমের সুপারভাইজারকে পয়সা দিয়েছিল যাতে ও এই চেকটা নিজের অ্যাকাউন্টে ফেলতে পারে। বড় দাদি বলে, আমাদের পুরো পরিবার ওর বাচ্চার শোকে অস্থির হয়ে যাচ্ছি, আরও এসব করেছে। অনেক হয়েছে, আর এসব চলবে না। অর্জুন বলে, সবার আগে আমাদেরকে ওই ফোনটা খুঁজতে হবে। এদিকে প্রিয়া ফুফাকে বলছে, ওই একটা প্রমাণ আছে আমার বিরুদ্ধে, ওটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। ফুফা বলে, ফোনটা কোথায়? প্রিয়া বলে, সেটাই তো খুঁজে বের করতে হবে। তারপর প্রিয়া ফোন খুঁজতে চলে যায়। অর্জুন মিশ্রিকে বলে, এই ফোনটা আমি তোমার কাছ থেকে কেড়ে নেওয়ার চেষ্টা করব, যেমন অনামিকা করেছিল। এতে করে তোমার কিছু মনে পড়ে? ফুফা এসে বড় দাদিকে দেখে ফেলে আর বলে, এখানে কি করছো? সেই সময় কাজের লোক ছাদে যায় জামাকাপড় শুকাতে। ফুফা বলে, জামাকাপড় আমি মেরে দেব, তুই যা। বড় দাদি ধাক্কা মেরে সব কাপড় ফেলে দেয় আর বলে, এগুলো সব নোংরা হয়ে গেছে, আবার ধুয়ে নিয়ে আসতে বল, তুমি নিয়ে যাও ওখানে। মিষ্টি বলে, মোবাইল আমার হাতে ছিল, আমি ডাক্তারের সঙ্গে কথা বলছিলাম এখানে দাঁড়িয়ে, আর তখনই আমার সামনে প্রিয়া লাঠি নিয়ে আসে। তারপর মিষ্টি ভাবতে থাকে সব কিছুই।
এদিকে প্রিয়া নিচে এসে ফোন খুঁজতে থাকে আর অন্যদিকে অর্জুন মিষ্টির সঙ্গে প্রিয়ার মতো মারামারি করতে থাকে আর বলে মনে করো ফোন কোথায় ছিল। এদিকে অর্জুনের হাত থেকে তখন বাইরে ফোন পড়ে যায়। অর্জুন বলে কাল রাতে তো আমি এখানে ফোন খুঁজেছিলাম কিন্তু পাইনি। অর্জুন ফোনটা প্রিয়ার হাতে পড়ে। প্রিয়া বলে এই ফোনটা এখানে কেন। এদিকে অনামিকা সবার সামনে অর্জুনকে বলে আমাদের সবার সামনে তুমি ভাবির সঙ্গে কথা বলো না, তাহলে একলা ছাদে ভাবির সঙ্গে কি করছিলে। মিশ্রি বলে কি করছিলে মানে, তোর মতো নিজেকে আমার থেকে বাঁচানোর চেষ্টা করছিল। মিশ্রি বলে যার স্বামী তাকে এই অবস্থায় ছেড়ে দিয়েছে তার তো রাগ হবেই নানি। অর্জুনের মা বলে তার মানে কি অর্জুনকে ছাদ থেকে ধাক্কা দিতে যাচ্ছিলি, তুই কি পাগল হয়ে গেছিস। আসমিন বলে তুমি অর্জুন ভাইকেও মারার চেষ্টা করছিলে। প্রিয়া বলে এ থাকতে আমাদের ঘরে কেউ সেফ থাকতে পারবে না, আমি এক্ষুনি পুলিশকে ফোন করছি। অর্জুন বলে মিশ্রি যেখানে যাবে আমার বাচ্চাও সেখানে যাবে, এর তো আমার কোনো পরোয়া নেই, কিন্তু আমার বাচ্চার চিন্তা আমার আছে। প্রিয়া বলে শেষ সুযোগ দিচ্ছি। তারপর সবাই চলে যায়। এদিকে বড় দাদি মিশ্রিকে বলে আমার মনে হচ্ছিল আমরা ধরা পড়ে গেছি। মিশ্রি বলে ধরা তো অনামিকা পড়বে, আমরা ফোন পেয়ে গেছি। অর্জুন বলে কোথায় পেয়েছ। মিশ্রি বলে যখন আমি ছাদ থেকে নিচে তাকিয়েছিলাম তখন আমি দেখতে পেয়েছি। এদিকে প্রিয়া বলে যখন আমি ছাদে তাকিয়েছিলাম তখন কারেন্টের খাম্বায় ফোন দেখতে পেয়েছি। অর্জুন আর মিশ্রি জেনে যাওয়ার আগেই আজ রাতেই ফোন নিয়ে নিতে হবে ওখান থেকে। মিশ্রি বলে ওরা জেনে যাওয়ার আগেই আজ রাতে ওখান থেকে ফোন নিয়ে নিতে হবে। এদিকে বাড়ির সবাইকে দেখা যায় রং খেলা উপলক্ষে পূজা করতে। মিশ্রি মনে মনে বলে এই হোলিতে আমি তোর সব খারাপ সারা জীবনের জন্য শেষ করে দেব, এই হোলি তুই সারা জীবন ভুলতে পারবি না প্রিয়া। আসমিন সবাইকে বলে খাবার রেডি আছে, সবাই খেয়ে নিও। মিশ্রি অর্জুন এখন সবাই এখানে আছে, সবার সামনে যেতে পারবো না, সবাই যখন চলে যাবে তখন চলে যাব। তারপর মনে মনে বলে মাম্মি আজ আমার সাথে থেকো, আজ সবার সামনে পিয়া সত্যি সামনে আনব। আর এখানেই আজকের পর্বটি শেষ হয়। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক এবং শেয়ার দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্ব দেখার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।